হ্যালো এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ। আই থিঙ্ক সবাই খুবই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। আজকে আমরা যাচ্ছি আবারও ইস্কন মন্দিরে। সো আমার সাথে আপনারাও যাবেন। সো লেটস গো। অ্যান্ড আজকের আউটফিট, এই যে আমি, এই যে আমার মা। মার কাছে কি প্রিটি লাগছে বন্ধুগণ। সেই একটা শাড়ি পরেছে, এই শাড়ির ভিডিও করবো আমি। নো টেনশন। চলে গেছে। মা, এই মা, মাতে এই যে আমাদের অনু। তো এখানে বন্ধুগণ আমরা রিক্সা দিয়ে নেমে গেছি, তবে মেট্রো স্টেশন বন্ধ ছিল, এর জন্য আমাদের বাসে করে যেতে হয়। এবং বাসের ভিডিও হচ্ছে এটা। আমি বাসে বসে অনেকগুলো ভিডিও করি। আর যেহেতু সেই দিন শুক্রবার ছিল, এর জন্য ভিড়ও খুবই কম ছিল। আমরা একদম অনেক তাড়াতাড়ি চলে যাই বলতে গেলে। আর দেখতেই পাচ্ছেন রাস্তাও খুবই ক্লিয়ার ছিল। তো এই তো যাচ্ছি, আর আপনাদের সাথে একটা ভিডিও করছিলাম। আর এটা মেট্রো স্টেশনের উপরের দিকের অংশ। আর এইদিকেই দেখেন আমাদের সাথে চৈত্রী ছিল, আর আমি আর দিদি এক সিটে বসেছিলাম। তো আমি আর দিদি এই তো ভিডিও করতেছিলাম। অন্ধকার কেন লাগছে জানি না, কারণ এটা হচ্ছে মেট্রোর উপরে এবং এখানের মেট্রো স্টেশনে যে বিম বা পিলারগুলো দেখছেন, এত সুন্দর করে ড্রয়িং করা ছিল। এইখানে মেনলি জুলাই মাসে যে আন্দোলনটা হয়েছিল, ওইটার উপর ভিত্তি করে অনেক সুন্দর সুন্দর ড্রয়িং আঁকা, অনেক সুন্দর ছিল ড্রয়িংগুলো। তো আপনার সাথে শেয়ার করে দিয়েছিলাম, এত নিখুঁতভাবে ড্রয়িংগুলো করেছিল। আর এখানে কিন্তু আজকে আমরা লোকাল বাসে ট্রাভেল করছি। তো আমার তো সমস্যা হয় না, তবে আমি বাসে উঠলে খুবই ঘুমাই, খুবই বন্ধুগণ, মানে একদম ঘুমাই পড়ি। আর এদিকে আমি আর আমার দিদি, আর এদিকে আমার সাথে ছিল ছোট্ট মোনা, মানে আমাদের চৈত্রী। তো চৈত্রীকেও আজকে খুবই প্রিটি লাগছিল। আর আজকে আমরা দুই বোন একদম ম্যাচিং ম্যাচিং ইয়েলো ইয়েলো ড্রেস পরে ফেলেছি। তো বাসে বসে আমি অনেকগুলো ভিডিও করি, দেখতেই পাচ্ছেন। এখানে আমি দিদি, আর এখানে চৈত্রী তো মনে হচ্ছে খুবই টায়ার্ড হয়ে গেছে, কারণ ও বেশি ইউজ টু না এইসব লোকাল বাসে ট্রাভেল করতে। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে রোদ ছিল, তাই একটু সুন্দর করে দেখাচ্ছিলাম আমাকে। আর এদিকে আমি চৈত্রী অনু দিদি ছিলাম। আর দিদি বলতেছিল তুমি আর কত ভিডিও করবা। তো এই তো আমি এখানে ভিডিও করতে করতে একটা কাজল হারাই ফেলি। বেসিক্যালি কাজলটা ছিল মার খুবই দামি একটা কাজল, কিন্তু আমার মাথায় মানে ছিল না, যে আমার ব্যাগের চেন খোলা ছিল। তো আমার কম দামি লাগে, মানে কম দামি লিপ লাইনার হারায় নাই, তবে আমার বেশি দামের কাজলটা হারাই ফেলে। বাসায় গিয়ে দেখি যে ব্যাগে কাজল নেই। তো কিছু করার নেই, কোথায় হারাইছি জানিও না। তো এই তো মন্দিরে চলে এসেছি। এবং এই দেখেন এখানে শিব ঠাকুরটা, যেটাকে দেখে আমার এত ভালো লাগে। আর আপনাদের সাথে আজকে সব দেখাচ্ছি। এবং এখন মন্দিরটাকে দোতলা থেকে তিনতলা শিফট করে নেওয়া হয়েছে। আর এখানে শিব মন্দিরের পাশাপাশি ছিল কালী মন্দির। আর কালী মাটাকে এত ভালো লাগছে আজকে দেখতে। একটা নীল কালারের শাড়ি হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমরা আসার পরপরই ভগবানকে দর্শন করার পরেই হচ্ছে আমরা প্রসাদ হলের দিকে চলে যাই। তো আমাদের সাথে হচ্ছে আরেকজন আঙ্কেল আন্টিও আসে। তো আঙ্কেল হচ্ছে তাড়াহুড়া করে টিকিট কেটে ফেলে প্রসাদ হলের। এই যে আমি আর মা ছিলাম। তারপর যা যা পেয়েছি আমরা প্রসাদ তাই দেখাচ্ছিলাম। আমি বেশি কিছু শেয়ার করতে পারি নাই, কারণ আমার মনেই থাকে না। তো এখানে অনেক ধরনের তরকারি ছিল, তবে আপনাদের সাথে সব শেয়ার করতে পারি না। আর এইদিকে দেখেন আংটি ছিল, ওইদিকে বাবা ছিল, চৈত্রী ছিল, এখানে আমি আর মা ছিলাম। এখানে মাকে ডাকছিলাম। আজকে আমার মাকে এত সুন্দর লাগছিল, আর আংটি এত সুন্দর দেখতে, এত কিউট আংটিকে দেখতে। আর এদিকে আমি আর দিদি ছিলাম, মানে আমার পাশে দিদি ছিল, কিন্তু আমি দেখাইনি। তারপর আমরা এই তো আইসক্রিম খাই। আর তারপরে দেখেন এখানে গোমাতা ছিল, এত সুন্দর 3টা গোমাতা ছিল। তো এইখানে হচ্ছে প্রভু আলু খাওয়াচ্ছিল, তো ওইটার ভিডিও আমি করছিলাম। আর এত কিউট দেখতে, আর প্রভুর পিচ পিচ হাঁটছিল জাস্ট খাওয়ার জন্য। আমার এত ভালো লেগেছে। ও বিউ বোর হয়ে যাচ্ছে। ও কিন্তু আলু খায়।
এখানে গোমাতাগুলোকে আমি আর মা দুজনে মিলে ধরছিলাম, কিন্তু কিচ্ছু বলছিল না। এর জন্য আমিও সাহস পেয়ে ধরছিলাম। অনেক মানে সফট ছিল একদম, আমার এত ভালো লাগতেছিল। আর মা বলতেছিল এখানে না ধরলে গলার সাইড দিয়ে ধরলে ওরা আরও বেশি হচ্ছে কি বলে এটাকে আদর ফিল হয়। তো এর জন্য ওইটাই মা বুঝাচ্ছিল। তো আমি এখানে ধরা ট্রাই করছি, বাট আমার এত সাহস হয় না যে আমি গলার এখানে ধরবো। তো এই যে এখানে আঙ্কেল আন্টি আমার মা বাবা সবাই ছিল। তো এখানে ছবি ক্লিক করছিলাম, তখন একটা ভিডিও ক্লিপ নিয়ে দিদির শুভ দিন, আমাদের দুঃখের দিন, বিবাহ দিদির শুভ দিন। এখানে আমার মা, এই যে আমি, আর ওই দেখেন দোকানদার। তো এখানে এই তো আমি ঢং করছিলাম, আর আঙ্কেল আংটিরা হচ্ছে চলে যায়, বেশিক্ষণ থাকে না। তবে আঙ্কেল আংটিরা এতটা সুইট ছিল বলার বাহিরে। আংটি যেমন সুইট ছিল, আঙ্কেলও ঠিক তেমনই অনেক সুইট ছিল। এখন আমরা খাচ্ছি এইটা, আবার পাইপ। এখানে এই তো খাজা খাচ্ছিলাম। আপনারা কারা কারা এটা অনেক পছন্দ করেন এবং এটা আমার অনেক ভালো লেগেছে। তো এই তো কেনাকাটা করতে আমরা দোকানে চলে এসেছি এবং অনেক কিছু কেনাকাটা করি, কিন্তু কিছু আপনার সাথে শেয়ার করা হয়নি। আর এখানের এই বুদ্ধ, তারপর কৃষ্ণ, এই লক্ষ্মীজির এত কিউট লাগছিল পুতুলগুলো। এগুলো মূলত হচ্ছে গাড়ির যে সামনের দিকে স্পেস থাকে ওখানে রাখলে হচ্ছে এরকম নড়ে। তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। আর আমার এত ভালো লাগে কার্টুনের এইগুলো, মানে একদম ছোটো ছোটো পুতুলের মতো লাগে আর এত সুন্দর লাগে এক একটা। তো প্রত্যেকবার আসলেই আমি এগুলো নিয়ে খেলা করি। তো আজকে ওইবারও করছিলাম আর আপনার সাথে শেয়ার করছি। তো এখানেই তো ভগবানের দর্শন করুন। এ তো সন্ধ্যা আরতি হবে একটু পরে। তো আমরা এখানে বসে এবার পাঠ শুনি। আর এখানে দেখেন কীর্তন হচ্ছিল। চৈত্রী তো এত নাচানাচি করছিল কি বলবো, চৈত্রী খুবই মজা করেছে। আর ও অনেক ক্লান্ত হয়ে যায়। আমরা যখন পাঠ শ্রবণ করি তখন চৈত্র অনু দুজনই ঘুমায় পড়ে। তো এখানে তারপর মা ঘুম পাড়ায় দেয় ওদের। তো আর এখানে বাবা কেনাকাটা করে আসে, গোপালের জন্য ড্রেস কিনে, অনেক কিছু কেনাকাটা করার ছিল। আর এইদিকে দেখেন কীর্তন হচ্ছিল, তারপর ভগবানের দর্শন আপনাদের অনেক ভালো মতো দেখাচ্ছিলাম আমি। তবে একটা জিনিস খেয়াল করেছেন, আগের বারে যখন আমরা ইস্কন মন্দিরে এসেছিলাম তখনও কিন্তু জগন্নাথ সহ প্রত্যেকটা ঠাকুরেরই কিন্তু সবুজ কালারের ড্রেস ছিল। তবে এটা আমার চোখে পড়েছে দেখে আমি আপনাদের সাথেও শেয়ার করলাম বিষয়। তবে কতটা অপূর্ব লাগছে আপনারা সকলে দেখতেই পাচ্ছেন। আজকের ভিডিওটা আর বড় করবো না, এটা নেক্সট পার্ট আমি অনেক তাড়াতাড়ি দিয়ে দেবো। হরে কৃষ্ণ, রাধে রাধে।